গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো আজকে একটি নতুন টপিক নিয়ে আলোচনা করা যাক। তো আজকের আলোচনার টপিক হলো সন্ন্যাসী এবং ফকির বিদ্রোহ, যেটা কিনা হয়েছিল 1763 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত, মানে মোটামুটি 40 বছর পর্যন্ত এই বিদ্রোহ হয়েছিল। তো আমরা এই ভিডিওতে দেখব এই বিদ্রোহের কারণ, এই বিদ্রোহের সূচনা, এই বিদ্রোহের নেতৃত্ব অর্থাৎ কারা কারা নেতৃত্ব দিয়েছিলেন এবং এই বিদ্রোহের বৈশিষ্ট্য। আমরা এসব আজকে এই ভিডিওতে আলোচনা করব। যখন ব্রিটিশরা ভারতে আসে এবং তাদের সাম্রাজ্যবাদী নীতি এবং বিভিন্ন অত্যাচার চালাতে থাকে, তখন তৎকালীন ভারতীয় সমাজের সব শ্রেণীর মানুষ তার প্রতিক্রিয়া জানায় বিভিন্ন বিদ্রোহের মাধ্যমে। তো এই যে বিদ্রোহগুলি আছে তার মধ্যেই সন্ন্যাসী এবং ফকির বিদ্রোহ একটি অন্যতম। তো আমরা এখন সন্ন্যাসীদের সম্বন্ধে কিছু বলবো। আচ্ছা, সন্ন্যাসীরা হলেন অষ্টম শতকের যে শ্রী শঙ্করাচার্যের বিভিন্ন অনুগামীরা ছিলেন এই সন্ন্যাসীরা, এবং তারা এবার আমরা আলোচনা করব বিদ্রোহের সূচনা নিয়ে। তো 1763 খ্রিস্টাব্দে ঢাকায় এই বিদ্রোহ প্রথম শুরু হয় এবং তা ধীরে ধীরে কোচবিহার, রংপুর, মালদহ, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ প্রভৃতি অঞ্চলে আগুনের গতিতে ছড়িয়ে পড়ে। আর এই বিদ্রোহের নেতা ছিলেন ভবানী পাঠক, দেবী চৌধুরানী, মজনু শাহ, চিরাগ আলী এবং মুসা শাহ। এবং যখন 1772 খ্রিস্টাব্দে রংপুরের যুদ্ধে বিদ্রোহীরা সাফল্য লাভ করে এবং ইংরেজ সেনাপতি ক্যাপ্টেন টমাস নিহত হন, তার ফলে এই বিদ্রোহীরা আরও বেশি উৎসাহিত হয় এবং তাদের ওপর আত্মবিশ্বাস আরও বেড়ে যায়। এবার আমরা আলোচনা করব সন্ন্যাসী এবং ফকির বিদ্রোহের কারণ নিয়ে। তো 1 নম্বর কারণে বলা যায় যে কোম্পানির আমলে যে রাজস্ব হার এবং রাজস্ব আদায়ের যে অত্যাচার এদেরকে ক্ষুব্ধ করেছিল। 2 নম্বর কারণে বলা যায় যে সন্ন্যাসীদের তীর্থে যাওয়ার উপর সরকার তীর্থ কর বসায় এবং তীর্থে যাওয়ার ক্ষেত্রে বিভিন্ন বাধা নিষেধ দেয়। এটার পিছনে একটি কারণ রয়েছে, সেটি হচ্ছে এই যে সন্ন্যাসীরা তারা এক জায়গা থেকে অন্য জায়গায় যখন তীর্থে যাতায়াত করতো, তারা তখন সবাই দল বেঁধে যাতায়াত করতো এবং তার ফলে ইংরেজদের অনেক সমস্যায় পড়তে হতো, কারণ তারা একসাথে অনেকজন চলাফেরা করতো এবং বিভিন্ন জায়গায় লুটতরাজ চালাতো। তৎকালীন যে রাজনৈতিক পরিস্থিতি বাংলার ততটা ঠিক ছিল না, কারণ ইংরেজরা সবেমাত্র পলাশী এবং বক্সার, পলাশী হচ্ছে 1757 এবং বক্সার হচ্ছে 1764, সবেমাত্র তারা যুদ্ধ করেছে এবং তাদের রাজনৈতিক দিক থেকে তারা ততটাও শক্তিশালী হতে পারেনি। তো এই যে সন্ন্যাসীরা তারা একসাথে বিভিন্ন জায়গায় যাতায়াত করতেন, এই জন্যই রাজনৈতিক কারণের জন্য তাদের বাংলায় এবং বিভিন্ন জায়গাতে যাতায়াত করা সরকার নিষিদ্ধ করেছিল। তো আমরা এখন আলোচনা করব তৃতীয় কারণটি নিয়ে। আচ্ছা, সন্ন্যাসীদের যেমন তীর্থযাত্রার ক্ষেত্রে তাদের তীর্থঘর বসায়, ঠিক তেমনটাই করেছে ফকিরদের। তারা যখন দরগায় যাওয়ার সময় তাদের উপর সরকারও সেম বাধা নিষেধ জারি করে এবং বিভিন্ন তীর্থঘর বসায়। তার ফলেই তারাও ঠিক একই রকমভাবে ব্রিটিশদের বিরুদ্ধে বিক্ষোভ দেখায়। 4 নম্বর কারণে বলা যায় যে সন্ন্যাসী এবং ফকিরদের মধ্যে যারা ব্যবসা বাণিজ্য নিযুক্ত ছিল তাদের কাছ থেকে ব্যবসাজাত দ্রব্য যেমন রেশম, কাপড় ইংরেজ কর্মচারীরা জোর জবরদস্তি কেড়ে নেয়, তার ফলেও তাদের মধ্যে একটা ক্ষোভের প্রকাশ দেখায়। বিদ্রোহের বৈশিষ্ট্যে বলা যায় যে ব্রিটিশ বিরোধী কৃষক সংগ্রামের ইতিহাসে সন্ন্যাসী এবং ফকির বিদ্রোহ নিঃসন্দেহে একটি উল্লেখযোগ্য স্থান অধিকার করে আছে। এডওয়ার্ড ও গ্যারেট এই বিদ্রোহকে কৃষক বিদ্রোহ হিসেবেই চিহ্নিত করেছেন। লেস্টার হ্যাচিনসন মনে করেন যে এই বিদ্রোহের মূল লক্ষ্য ছিল বিদেশিদের হাত থেকে নিজের দেশ এবং ধর্মকে রক্ষা করা। সন্ন্যাসী এবং ফকির বিদ্রোহের অন্যতম বৈশিষ্ট্য হলো যে এই বিদ্রোহে কেবলমাত্র সন্ন্যাসী এবং ফকিররা যুক্ত হননি, এর সাথে যুক্ত হয়েছেন সাধারণ মানুষ যারা চ্যুত হয়েছেন এবং বিভিন্নভাবে তারা জমি থেকে উচ্ছেদ হয়েছেন, তারাও এই বিদ্রোহের সাথে যুক্ত হয়েছেন। এই বিদ্রোহের চরিত্র সম্পর্কে ওয়ারেন হেস্টিংস এই বিদ্রোহকে পেশাগত ডাকাতদের উপদ্রব বলে চিহ্নিত করেছেন, কিন্তু প্রকৃতিগত বিচারে সন্ন্যাসী এবং ফকির বিদ্রোহ ছিল ব্রিটিশ বিরোধী কৃষক আন্দোলন। উইলিয়াম হান্টার এই বিদ্রোহকে কৃষক বিদ্রোহ বলেই আখ্যায়িত করেছেন। লেস্টার হ্যাচিনসন মনে করেন যে 100 বছর পর বাংলায় যে বিপ্লববাদী আন্দোলন শুরু হয়েছিল, এই আন্দোলনই ছিল তার অগ্রদূত, অর্থাৎ এই আন্দোলনই ছিল তার পথ প্রদর্শক। তোমাদের মনে রাখার জন্য আমি এখানে একটি ম্যাপ শেয়ার করেছি। তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে কোন জায়গাতে আমাদের সন্ন্যাসী এবং ফকির বিদ্রোহ হয়েছিল। এটা তোমাদের সুবিধার ক্ষেত্রে আমি এখানে অ্যাড করে দিয়েছি। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে। আর যদি অবশ্যই তোমাদের হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন।